আমার মতো এইভাবে চিজি পাস্তা একবার বানিয়ে দেখুন না, কেউ আর কখনোই রেস্টুরেন্টের পাস্তা খাইতে চাইবেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিজি পাস্তা। আর এই পাস্তাটা অত্যন্ত সুস্বাদু এবং খুবই লোভনীয়। আপনি চাইলে কিন্তু ঝটপট এই পাস্তাটি বানিয়ে নিতে পারেন। শুরুতেই অনুরোধ করছি, আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর এই চিজি পাস্তা তৈরি করার জন্য আমি আগের থেকেই পানি গরম করতে দিয়েছি। আর পানিটা যখন এভাবে ফুটে উঠেছে ঠিক তখনই আমি এভাবে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি এখন লবণ এবং তেল দিয়ে দিলাম যেন পাস্তাটা একদম ঝরঝরে হয়। তারপর আমি পাস্তাটা এই যে কিছুটা সময় নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে নিব আর ঝরঝর করে নিব। তারপর আমি একটা প্যানে যে খুবই অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলের ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। যেহেতু পাস্তা একটু রসুন কুচি দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি রসুনটা জাস্ট কিছুক্ষণ ভেজে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিকেন। আর এটা হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি খুবই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো চিকেনটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। তবে তার আগে আমি এখানে লবণ আর আস্ত জিরা, চিলি ফ্লেক্স, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি মাংসের মশলা। তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব যেন চিকেনটা একেবারে ভাজা ভাজা হয়ে যায়। ঠিক ততটা সময় পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর টমেটো সস দিয়ে আমি এটা আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকাম দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে তারপর এটা তুলে নিয়েছি। তারপর আমি একটা প্যানে যে বাটার নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিচ্ছি। আর ময়দা দিয়ে এটা কিন্তু একদমই লো আছে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। অতিরিক্ত ভাজলে এটা পুড়ে যেতে পারে আর ময়দার স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একদম লো আছে রেখে ময়দাটা আমি এভাবে ভেজে নিচ্ছি। তো এই যে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। যখনই ময়দা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে ঠিক তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। আর দুধটা আমি জাল করে নিব। তবে তার আগে এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি টিস্পুন গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। তো আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অনবরত নাড়তেই থাকবো। তারপর আমি এটা খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে যখন এভাবে বলক এসে যাবে আর খুব সুন্দরভাবে এটা ক্রিমি হয়ে আসবে ঠিক তখনই এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব আগের থেকে সিদ্ধ করে রেখে সেই পাস্তাগুলো। আর এভাবে একটু ঘন থাকতে থাকতে কিন্তু পাস্তাটা দিতে হবে। আরও বেশি ঘন করে ফেললে কিন্তু পাস্তাটা পারফেক্ট হবে না। তো আমি যে পাস্তা দিয়ে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিলে কিন্তু খুব বেশি ঝাল হবে না। আমি কিন্তু আগের থেকেই চিজগুলো এভাবে গ্রেট করে নিয়েছিলাম। তারপর আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। তবে চিজটা আমি অর্ধেকটা দিয়েছি। আর যেহেতু এটা চিজি পাস্তা সেহেতু এ পর্যায়ে কিন্তু চিজ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এই যে একটা মাটির পাত্রে চিজগুলো নিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো চিজই মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর আমি চিজের উপরে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু পুরো পাস্তার সাথে চিকেনগুলো মিশিয়ে নিতে পারেন। আমি উপরে দিচ্ছি জাস্ট সুন্দর দেখানোর জন্য, সুন্দর একটা ডেকোরেশনের জন্য। তারপর গ্রেট করা চিজগুলো দিয়ে দিচ্ছি। আর চিজগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি আর একটু সুন্দর দেখানোর জন্য উপরে যে সবুজ এবং লাল ক্যাপসিকাম আর কয়েক টুকরা ফ্রাই করা চিকেন দিয়ে দিলাম। এতে করে কিন্তু দেখতে অপূর্ব লাগবে আর পরিবেশনেও সুন্দর হবে। ফাইনালি চিজগুলো আমি এখন বেক করে নেব। তার জন্য একটা প্যান নিয়েছি আর প্যানের ভিতরে আমি চিজের বাটিটা এভাবে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনার ছিদ্রটা কিন্তু ঠিক এভাবে বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচটা একদমই লোতে রেখে 10 থেকে 15 মিনিট চিজগুলো আমি বেক করে নেব। আর আমার চিজগুলো একদমই পারফেক্টলি বেক করা হয়ে গেছে। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। অপূর্ব সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু এটা খাইতে অসাধারণ। যে কোনো রেস্টুরেন্টের চিজি পাস্তাকেও হার মানাবে আপনার এই চিজি পাস্তার রেসিপিটা। আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আপনার পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে আপনার আদরের সোনামণিরা তো একদম মজা করে খেয়ে নেবে। এই চিজি পাস্তাটা এতটাই মজার যে সকলে অনেক বেশি পছন্দ করে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আপনিও কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন। এই চিজি পাস্তা খাওয়ার পরে কেউ আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাইতে চাইবে না, কারণ এই পাস্তাটা এতটাই মজার হয়। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।